الحمد لله. إن الحمد لله وإن الشكر لله وإن الملك لله حمدا كثيرا طيبا مباركا فيه. الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أياما معدودات. وقال الله تعالى: شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم. সম্মানিত মুসলিমা, মুমিন মুমিনা, নর এবং নারীগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে লক্ষ লক্ষ কোটি কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আজকে জুমাবারে শাবান মাসের 29 তারিখ 1446 হিজরি মসজিদে এসে জুমার খুতবা এবং জুমার সালাত আদায়ের জন্য আসার তৌফিক এনায়েত করেছেন। আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিমা, আপনারা জানেন যে শাবান মাস 29 দিনে যাচ্ছে। আমাদের আন্তর্জাতিক হিজরি ক্যালেন্ডার আমরা আগেই বলে দিয়েছি, আগামী 20 বছর পরেও শাবান মাস কত দিনে হবে আমরা সেটা জানি। আগামী 20 বছর পরে রমাদানুল মুবারক কবে শুরু হবে আমরা সেটা জানি। কিন্তু সমস্যা হলো আমাদের দেশে চাঁদ দেখা নিয়ে সমস্যা। এই বিষয় হলো চাঁদ দেখতে হবে, অথচ চাঁদ দেখার আগে প্রতিদিন আমাদের সূর্য দেখা দরকার। প্রতিদিন কি দরকার? সূর্য দেখা। কারণ দ্বিপ্রহর হয়েছে কিনা, ইফতারের সময় হয়েছে কিনা, সূর্যাস্ত গেছে কিনা, সন্ধ্যের সাথে হয়েছে কিনা, সূর্য উদয় কখন, কয়টায়, এগুলো কি দেখা দরকার না দরকার না? এগুলো দেখা দরকার। কিন্তু আমরা কি এগুলো দেখি? এখন দেখি খালি চোখে ইফতারির সময় হয়েছে কিনা এরকমের গিয়ে তারপরে দাঁড়িয়ে পশ্চিম দিকে আকাশের থেকে দাঁড়িয়ে অথবা গাছে উঠে অথবা 10 তলা বিল্ডিং এর ছাদে উঠে আমরা কি এগুলো এখন দেখি? দেখি না। আমরা এগুলো কিসের মাধ্যমে নিয়ে আসি? ঘড়ি এবং ক্যালেন্ডারের মধ্যে নিয়ে আসি। কিসের মধ্যে? এটাও দেখা, ঘড়ি ক্যালেন্ডারও দেখেই এটা আবিষ্কার করা হয়েছে। তো চাঁদও এখন দেখা, কিন্তু এটাকে নিয়ে আসতে হবে কিসে? ঘড়ি আর ক্যালেন্ডারের মধ্যে। কিন্তু দুঃখজনক বিষয় হলো আমাদের বাংলাদেশের ওলামায়ে কেরাম বন্ধুরা এবং পাবলিক এরা মনে করতেছে যে বাংলাদেশের ভূখণ্ডের মধ্যে এই যে কাঁটা তারের বেড়া আছে, বেড়ার মধ্যে বাংলাদেশের আকাশের চাঁদ দেখতে হবে। বাংলাদেশের আকাশের চাঁদ তো সবাই দেখে না। পঞ্চগড় দেখা গেলে চিটাগাঙ্গের লোকে দেখে না। চিটাগাঙ্গের লোকে তো যেদিন দেখবে সেদিন পড়বে সিয়াম, তা তো হচ্ছে না। তো ভূখণ্ডের এক জায়গায় দেখলে আর এক জায়গার লোক, সমস্ত ভূখণ্ডের লোকেরা
চাঁদের তারিখ হিসাব করবে, এমনটা কোরআন হাদিসের কোথাও নেই, এবং কোন ইমাম এবং কোরআনের কোথাও এই আয়াত রয়েছে বলে কেউ আজ পর্যন্ত জানতে পারে নাই। সুতরাং এই যে রমাদান মুবারক, আমরা গত শনিবারে জাতীয় প্রেস ক্লাবের জাতীয় সেমিনারে আমরা দেখিয়ে দিয়েছি চাঁদ রমাদান মুবারকের এই আজকে, রমাদান মুবারকের চাঁদ আজকে কোথায়, কখন, কয়টায়, কোন জায়গায় দেখা যাবে, এবং শুধু চাঁদ খালি চোখে কোথা থেকে দেখা যাবে, চশমা দিয়ে কোথা থেকে দেখা যাবে, দূরবীন দিয়ে কোথা থেকে দেখা যাবে, বাইনোকুলার দিয়ে কোথা থেকে দেখা যাবে, আমরা জাতিকে তা দেখিয়ে দিয়েছি। এরপরেও বলে চাঁদ কবে উদয় হবে। ইসলামিক ফাউন্ডেশনে কিছু লোকেরা বসে এসি রুমের মধ্যে, জাতির জনগণের টাকা তারা ভাগযোগ করে নিচ্ছে, খাম নিচ্ছে, চা পানি খায় আর আনন্দ করে। আর এই দেশের মুসলিমদের ইমান দিয়ে তারা কি করে, খেলা করে। তারা একদিন পিছিয়ে আমাদের যে ক্যালেন্ডার আছে, এই 16 বছর থেকে ক্যালেন্ডার প্রিন্ট হচ্ছে, আমাদের ক্যালেন্ডার সঠিক, তারা আমাদের ক্যালেন্ডার দেখে তারপরের দিন ঘোষণা দিয়ে দেয় তোমরা চাঁদ দেখলা কোথায়। আর আমাদের ক্যালেন্ডার যেদিন সমগ্র বিশ্বের মানুষ সেদিন সিয়াম এবং ঈদ পালন করে, একদিনও এদিক ওদিক হয় নাই, একদিনও এদিক ওদিক হয় নাই, এমন কোন ইতিহাস নেই। আমি একটা বই ইনশাআল্লাহ এই রমাদান মুবারক প্রিন্ট হবে লিখি, তার মধ্যে 16 বছরের ক্যালেন্ডার, তার কোন মাসে কয় তারিখে উদয় হবে, ওই মাস কয় দিনে, ইত্যাদি দিয়ে 16 বছরের ক্যালেন্ডার আমি দিয়েছি। আচ্ছা বলুন তো, আগামী 16 বছরে, এখন 2025 সাল চলতেছে খ্রিস্টাব্দ, আগামী 16 বছরের খ্রিস্টাব্দের ক্যালেন্ডার দেওয়া সম্ভব না? সম্ভব না, সম্ভব না, সম্ভব না। ভালো করে বুঝে বলেন। কিন্তু আগামী 16 বছর পরে এই ফেব্রুয়ারি মাসে কয়টায় শোভে সাথে, কয়টায় সূর্য অস্ত, কয়টায় সূর্য উদয়, এটা কি আমরা জানি না? জানি না। কথা বলেন না কেন? আমরা জানি। তাহলে সূর্য হলো 9,30,00,000 মাইল দূরে, সেই খবরটা আমরা জানি এত দূর থেকে। চাঁদ মাত্র 2,38,000 মাইল দূর, এই খবরটা বুঝি জানা যায় না? এই খবরটা জানা যায় না? এই খবরটাও জানা খুবই সহজ। কিন্তু সূর্য সৌর ক্যালেন্ডার আমাদের যে যারা মুসলিম ছাড়াও অমুসলিমরা এটা আবিষ্কার করেছে, এটা বাইতুল মুকাররমের খতিব সাহেব, বাইতুল্লাহর খতিব সাহেব এটা আবিষ্কার করে নাই, আমরা এটা মেনে নিয়েছি। কিন্তু চাঁদের ব্যাপারটা যেহেতু তারা বেশি একটা গুরুত্ব দেয় না, সুতরাং এই হিসাবটা নিয়ে আমাদের মুসলিমদের মধ্যে এখনো বিভেদ রয়ে গেছে বাংলাদেশ। কিন্তু পৃথিবী, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সৌদি আরব, তুরস্ক, ইরান, সিরিয়া, কাতার, আফগানিস্তান, ফিলিস্তিন, সবাই দেখবেন আগামী দিন সিয়াম তারা শুরু করবে, আগামী দিন সিয়াম শুরু করবে। শুধু বাংলাদেশে বলবে একদিন পরে। সম্মানিত মুসলিম ভাইরা, চিন্তার বিষয় আছে, আছে না নেই? চিন্তার বিষয় আছে। কোরআন নিয়ে কি চিন্তা করতে আল্লাহ বলেছেন না বলেন নাই? বলেছে। কিন্তু কোরআন কি জ্ঞান বিজ্ঞানের কথা বলেছে না বলে নাই? বলেছে। কিন্তু আমরা সেই জ্ঞান বিজ্ঞানের কথা জানি না অথবা উদ্ঘাটন করি না। কিন্তু এই কোরআন নিয়ে অবস্থিতরা গবেষণা করে তারা বিশ্বের এখন আধুনিক প্রযুক্তি ব্যবহার করে সেটা প্রয়োগ করছে মুসলিমদের বিরুদ্ধে, মুসলিমদেরকে ধ্বংস করার জন্য। কি বলেন, ঠিক না? সবাইকে মুসলিম ভাইরা, আমি আজকে রমাদান শব্দ অর্থ কি, আপনারা এখানে আসছেন, এটা একটা দার্স, এটা খুতবা, একটা দার্স, একটা লেকচারের ক্লাস, এটা একটা ভাষণের ক্লাস।
আপনারা যেন এখান থেকে কিছু শিখে যেতে পারেন। আমি বলতে চাচ্ছি রমাদান অর্থ কি? রমাদান শব্দটা আরবি, এই শব্দটি আল কোরআনুল কারিমে আসছে। সূরা বাকারায় 185 নম্বর আয়াতে এই আয়াতটি আসছে। এই রমাদান শব্দের অর্থ হলো জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, উত্তপ্ত করা, মানে গরম ইত্যাদি। এই শব্দটির অর্থের সাথে এবং এই মাসের নামটির সাথে সম্পর্ক এই জন্য যে মুসলিম একটা নর এবং নারী, তিনি এই মাসে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত না খেয়ে সিয়াম রেখে সে তার মধ্যে যে উত্তপ্ততা রয়েছে, যে অন্যায় রয়েছে, যে তাগুত রয়েছে, সেটাকে দূর করে সে তাকওয়ার গুণে গুণান্বিত অর্জন করবে, তখন তাকওয়ার গুণে গুণান্বিত হবে, তাকওয়ার গুণে গুণান্বিত হবে। এই জন্যই রমাদান। যেমন একটি লোহার মধ্যে যদি মরিচা পড়ে, সেই মরিচাটি পরিষ্কার করার জন্য আমরা কি করি? উত্তপ্ত আগুনের মধ্যে নিয়ে যাই, আগুনের মধ্যে সেটা পোড়া দেয়, পোড়া দিয়ে তারপরে উঠিয়ে কি করি? হাতুড়ি দিয়ে কয়েকটা পিটুনি দিলেই কি হয়ে যায়? মরিচা দূর হয়ে যায়। ঠিক এই রমাদান শব্দের অর্থ এইরকমের, যেটা উত্তপ্ত এই মাসে যে আল্লাহর যারা বান্দা রয়েছে এবং তাকি রয়েছে, তারা এই মাসে ইবাদত বন্দেগী করার মাধ্যমে তার মধ্যে যে মরিচা রয়েছে, তার মধ্যে যে তাগুত রয়েছে, তার মধ্যে যে শয়তানি রয়েছে, তার মধ্যে অহংকার, হিংসা, বিদ্বেষ, খাই খাই একটা ভাব রয়েছে, শুধু বেঁচে থাকার একটা মানে ভাব রয়েছে, সেটা অন্যায় ভাবে এটাকে দূরীভূত করে তাওবা করে সে আল্লাহর পথে, আল্লাহর রাস্তায় তাকওয়ার গুণে গুণান্বিত হয়ে সে ফিরে আসবে। এটাই হলো রমাদানের অর্থ। এবার আসুন, আমরা যে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল গুনি, এগুলো সব দেবদেবীর নাম, কিন্তু রমাদান কোন দেবদেবীর নাম নয়, শাওয়াল কোন দেবদেবীর নাম নয়, যুলকাদ, যুলহিজ্জা, রজব, মুহররম, সফর কোন দেবদেবীর নাম নয়। এগুলো প্রত্যেকটি তাওহীদের সাক্ষী প্রদান করে। শনিবার, রবিবার, সোমবার এগুলো সব দেবদেবীর নাম। আমরা বলি এরে শনিকে পেয়েছি, কি বলি? এটা গালি, অথচ এটা আরবি হলো শনি ইকুইভ্যালেন্ট, এটা হলো ইয়াউমুস সাbt, ইয়াউমুল জুমা। এটার অর্থ শুক্রবার নয়, একত্রিত হওয়ার দিন। এই ইয়াউমুল জুমা, ইয়াউমুল সাbt এটা কোরআনে রয়েছে এবং হাদিসে অন্যান্য ইয়াউমুল ইসনাইন, ইয়াউমুল আহাদ, ইয়াউমুল ইসনাইন, ইয়াউমুল সুলাসা, ইয়াউমুল আরবিয়া, ইয়াউমুল খামিস, এই শব্দগুলো 7 দিনের নাম রয়েছে। এগুলো একটি নামও দেব দেবীদের নামে নয়, তা কোনো ব্যক্তির নামে নয়। এখন আমরা কি হিজরি ক্যালেন্ডার ব্যবহার করব না এই দেব দেবীদের ক্যালেন্ডার ব্যবহার করব বলুন তো? আমরা ঘরে, মসজিদ, মাদ্রাসায় দেব দেবীদের নামের ক্যালেন্ডার আমরা টানিয়ে রেখেছি, আমরা অথচ এটা জানি না, এটা অনেক লোকে জানে না। কাজী আসুন, আমরা তাওহীদবাদে যারা বিশ্বাসী, তারা আমরা হিজরি ক্যালেন্ডার ব্যবহার করি। সম্মানিত মুসলিম ভাইরা, এইবার রমাদান শব্দের অর্থ চলে গেল। এইবার আছে সাওম। সাওম এবং সিয়াম, এই শব্দ দুটি ব্যবহৃত আল কোরআনুল কারীমে আছে। এই সাওম শব্দের অর্থ হলো আল ইসতিনাব আনিল আকলি ওয়াশ শিরবি ওয়াল জিমা আর রাফাসিন নিসা, অর্থাৎ খাওয়া, পান করা এবং স্ত্রী সঙ্গম থেকে বিরত থাকার নাম হলো কি? সিয়াম। কখন থেকে কখন পর্যন্ত বিরত থাকবে? কুলু ওয়াশরাবু হাত্তা
হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবিয়াদু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফাজর সুম্মা আকিমুস সিয়ামা ইলাল লাইল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এই সিয়াম পান করা এবং খাওয়া এবং স্ত্রী সঙ্গম থেকে তোমরা দূরে থাকবে যতক্ষণ ভোরে কালো যে আভা রয়েছে সেই কালো থেকে সাদা উদয় হয়, তখন থেকে তোমরা সূর্য অস্ত পর্যন্ত, রাত্রের সীমা পর্যন্ত তোমরা না খেয়ে থাকো, তোমরা সিয়াম পালন করো। এটা বলেছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সূরা বাকারার 187 নম্বর আয়াত। সম্মানিত মুসলিম ভাইরা, এইবার তাইলে সওমের অর্থ পেলেন, রমাদানের অর্থ পেলেন, অন্য কিছু বলতে পারবেন ইনশাআল্লাহ। এইবার আসুন এই সওম সম্পর্কে, সিয়াম সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন আমাদের, এ প্রসঙ্গে আমাদের আসতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 183 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, হে তোমরা যারা বিশ্বাসী, তোমরা লক্ষ্য করে শুনো, তোমাদের জন্য আমি বলছি, তোমাদের জন্য এই সিয়াম, সওম, আমরা ফার্সিতে অর্থ কি, ফার্সিতে কি, বাংলায় না কিন্তু রোজা, ফার্সিতে, বাংলায় হলো কি উপবাস। কিন্তু এই উপবাস অন্যরাও পালন করে, কিন্তু সওম সিয়াম পালন করে না। রোজা অন্যরাও পালন করে, কিন্তু সওম সিয়াম পালন করে না। কাজেই আমরা রোজা বলবো, উপবাস বলবো, না সওম সিয়াম বলবো? বিষয়টা লক্ষ্য করেন। উপবাস পালন করে যারা হিন্দু, বৌদ্ধ, ব্রাহ্মণ আছে, তারা উপবাস পালন করে, অনশন করে, কি বলেন, উপবাস পালন করে না? তারপরে আপনার রোজা পালন করে, কিন্তু তারা সিয়াম সওম পালন করে না। সিয়াম সওম অর্থ হলো সবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত সমস্ত খানা পিনা, খাওয়া পান করা, স্ত্রী সঙ্গম ইত্যাদি থেকে শুধু তাই নয়, হাদিসের পরিভাষায় সমস্ত মিথ্যা কথা, সমস্ত অন্যায়, সমস্ত অশ্লীলতা, বেহায়াপনা থেকে বিরত থাকার নাম হলো কি, সিয়াম সওম। কিন্তু যারা উপবাস পালন করে, যারা রোজা রাখে, তারা এটা করে না। আমাদের দেশের লোকেরাও রোজা রাখে, কিন্তু এমন রোজা রাখে যে অফিসে চাকরি করে, মক্কেল তার গিয়েছে, স্যার আমার ফাইলটা সাইন করলেন না, তো বলে হ্যাঁ আছে, করবো, আনে, ঠিক আছে, কিছু খরচপাতি দিতে হবে। বলে স্যার তাহলে নেন, দিচ্ছি কিছু খরচপাতি। বলে না না না, এখন আমি ইফতারের আগে নিতে পারবো না। তোদের দিতেই চান, ওই আমার ড্রয়ারের মধ্যে রাখেন। বুঝেছেন না বুঝেন নাই? আমার ড্রয়ারের মধ্যে রাখেন, ইফতারের পরে নিবে, অথবা ড্রয়ারের মধ্যে টাকা রাখেন, ঘুষের টাকা। বুঝছেন না বুঝেন নাই? ওই বেটা সিয়াম সওম হলো, ওই বেটা রোজা হলো। রোজা ওই বেটার হলো যারা উপবাস পালন করে, তারা মূর্তির পূজা করে। যারা রোজা রাখে তারা এই রকমের ঘুষ খায়, সুদ খায়, অন্যায় দুর্নীতি করে বেড়ায়। সুতরাং আমরা সেই সিয়াম, আমরা সেই রোজা, আমরা সিয়াম পালন করি, আমরা সেই রোজা পালন করি না। কাজেই আপনারা কি সিয়াম সওম বলবেন না রোজা বলবেন? কয়েকজনে মানে বললেন মাত্র, আর সবাই আপনারা মানে অসন্তুষ্ট হয়েছেন নাকি? এইটা আবার হুজুর, আমি আল কোরআনুল কারীমের ধারক বাহক, কোরআনের কথা বলছি, হাদিসের কথা বলছি। রোজা, উপবাস কোন হাদিস কোরআনে নেই, আর এটা বাংলা ভাষায়ও রোজার কথা কোথাও নেই।
কি বলেন, আছে নাকি? তাহলে যদি আপনি সওয়াব পেতে চান তাহলে কি বলতে হবে? সওম সিয়াম। ছেলেকে বললেন সওম, মেয়েকে বললেন সওম, সিয়াম, সওম, সওম রেখেছি, সওম রেখো, সওমের মাস রমাদানের মাস। এই কথাটা কি আমরা বলবো না বলবো না? বললে আপনাকে অনেকে বলবে উনি আবার নতুন একটা বিধান নিয়ে আসে। এটা কি নতুন বলেন তো? নতুন কি? রোজা। কিন্তু সওম সিয়াম কোরআনে আছে 1450 বছর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শব্দগুলোকে চুজ করেছেন। তবে কেউ যদি সওম সিয়ামকে রোজা বলেন, মিথ্যা কথা বলবেন না, সবে সাদেককে সূর্যাস্ত পর্যন্ত সিয়াম রাখবেন, না খেয়ে থাকবেন, এটাকে বলেন, তাতে কোনো গুনাহ হবে না। আপনি রোজা বলেন, আমি বলি না আপনাকে মারতে হবে, আমি বলি না আপনি হারাম কাজ করেছেন, আপনি অন্যায় করেছেন, গুনাহ করেছেন, কাবিরা গুনাহ করেছেন, এ কথা আমি বলি না। কিন্তু আমার ভালোবাসা হলো কোরআনের প্রতি, তাই আমি বলি আপনার রমাদান বলবেন এবং সওম সিয়াম বলবেন। এটা আমার অপরাধ যদি হয়ে থাকে তাহলে এটা কোরআনের অপরাধ, কারণ কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর আমি সিয়ামকে ফরজ করেছি, কুতিবা ও কামানা করে না, ফরজ করেছি, লিখে দিয়েছি, বিধান দিয়েছি সিয়ামকে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যেমন এই বিধান ফরজ করেছিলাম, বিধান লিখে দিয়েছিলাম তোমাদের পূর্ববর্তী জাতিদের উপরে। তোমাদের পূর্ববর্তী জাতি যারা ছিল, পূর্ববর্তী যে সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম ছিলেন, যে সমস্ত রাসূল ছিলেন, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সকলের উপরই কি ছিল? এই সিয়াম সওম ছিল। কিন্তু এই সওম সিয়াম তারা রমাদানে রাখে নাই, তারা এই সওম সিয়াম রেখেছিল মুহররম মাসে, রজব মাসে, যুলহিজ্জা মাসে, বিভিন্ন মাসে তারা এই সওম সিয়াম রাখতো বলে হাদিসে এবং বিভিন্ন সিরাত গ্রন্থ থেকে আমরা এটা দেখতে পাই। সম্মানিত মুসলিম ভাইরা, আমরা এই মুসলিম জাতি, আমরা এই শেষ নবীর উম্মত, আমরা এই একমাত্র কোরআন সর্বশেষ বিধান পেয়েছি যাদের উপরে রমাদানের সিয়াম ফরজ করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন আমাদের উপর ফরজ করলেন, তারপরে পূর্ববর্তী জাতিদের উপর যে ফরজ ছিল সেটা কেন বললেন? সেটা বললেন এই কারণে, সিয়াম একটা কষ্টদায়ক ইবাদত। আমরা মুসলিম উম্মাহ, আমরা উম্মতি মুহাম্মাদি, আমরা মনে করতে পারি আহা শুধু বুঝি আমাদের এই উম্মতে মুহাম্মাদের উপর, আমাদের উপরই বুঝি এই শুধু সিয়াম দিতে আল্লাহ, আগে বোধহয় কষ্টের ইবাদত ছিল না, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কষ্টটাকে লাঘব করার জন্য বললেন না না, হে আমার এবার তোমাদের উপরে আমি এই সিয়াম দিয়ে শুধু তোমাদের কি আমি কষ্ট দেই নেই, এই কষ্টদায়ক ইবাদত আগে পূর্ববর্তী জাতিদের উপরেও ছিল। সুতরাং প্রমাণিত হলো যে একটা কষ্টের ইবাদত বা কষ্টের কোনো কাজ একজনের উপর হলে তখন সেটা কষ্ট বেশি হয়। কথার কথা একটা উদাহরণ দেই, এই এলাকায় যদি মনে করেন বন্যা হয়, পানি উঠছে, শুধু আপনার বাড়িতে পানি উঠছে আর কেউ বাড়িতে ওঠে নাই, আপনার কষ্টটা একটু বেশি হবে না কম হবে? বেশি হবে। আর যদি সবার বাড়িতে পানি উঠে তাহলে কষ্টটা সব মনে করবেন আমার একাত্ম না, সবাই তো কষ্ট। কি বলেন, ঠিক না বেশি? সুতরাং দেখেন আল্লাহ কত মহাজ্ঞানী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা আল্লাহ মনোযোগী হতে পারো, কি রহস্য এটা সেটা তোমরা বের করতে পারো। এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে এই ইবাদত সকলের উপরই ছিল। এবার আসুন, এটা কয়দিন? আল্লাহ বলেছেন আইয়ামান মা'দুদা, মাত্র কয়েকটা দিন। আচ্ছা, কয়েকটা দিন বলতে কি বুঝেন?
বছরে কয়টা দিন? চন্দ্র মাস অনুপাতে বললেন 354 বা 355 দিন। চন্দ্র মাস অনুপাতে, হিন্দি বছর লুনার ক্যালেন্ডার অনুপাতে কয় দিনে বছর হয়? 354 অথবা 355 দিনে। এই 354-55 দিনের মধ্যে মাত্র 29 বা 30 দিন সিয়াম। এটা কয়েকদিন হলো না? কথা বলেন না কেন? কয়েকদিন হলো, আইয়ামান মাদুদা। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে বললেন যে কত দয়ালু তিনি, দেখেন কত দয়ালু তিনি। এই সিয়াম কয়েকটা দিন, কিন্তু কোন মাসে? রমাদান মাসে। কোন মাসে? রমাদান মাসে। আল কোরআনুল কারীম অবতীর্ণ করা হয়েছে, শুধু আল কোরআনুল কারীমই রমাদান মাসে অবতীর্ণ করা হয় নাই। এই রমাদান মাসে ইব্রাহিম আলাইহিস সালামের উপর সহিফা অবতীর্ণ হয়েছে প্রথম রমাদানে। তাওরাত অবতীর্ণ হয়েছে 6 রমাদানে। ইনজিল অবতীর্ণ করা হয়েছে 13ই রমাদানে। জাবুর অবতীর্ণ করা হয়েছে 12ই রমাদানে। এছাড়া অন্যান্য যে সমস্ত সহিফা হীরার অবতীর্ণ করা হয়েছে সবই রমাদানের মুবারকে। কিন্তু এই রমাদান মুবারকের সিয়াম তারা পায় নাই, আমরা পেয়েছি। সম্মানিত মুসলিম ভাইরা, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই রমাদানে কেন মর্যাদা? সিয়াম তোমরা রাখবে, এই মাসে কোরআন অবতীর্ণ করা হয়েছিল। কেন? হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এটা এই কারণে যাতে মানব জাতি, মুসলিম নয়, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, পৌত্তলিক, শিখ যাবতীয় আছে, সকলের জন্য হেদায়েত হলো কি? এই কোরআন পথ দেখাবে। হুদাল লিন্নাস, ম্যানকাইন্ড, সকল মানব জাতির জন্য। বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, এবং এটা এমন হেদায়েত, এমন পথ, সত্য এবং অন্যায়ের মধ্যে পার্থক্য সূচিত করে এই কোরআন। কোরআন এবং সত্য মিথ্যার মধ্যে কি করে? পার্থক্য সূচিত করে। যদিও আমরা কোরআন তো জানিই না, কিভাবে পার্থক্য করে সেটা কিভাবে বুঝবো? সম্মানিত মুসলিম ভাইরা, তাহলে সিয়াম ফরজ করেছেন আল্লাহ কোন মাসে করেছেন? রমাদানে। এখন এইবার আসতে হবে রমাদান মাস কিভাবে শুরু হয়। আমি কিন্তু এটা হাদিস না, শুধু কোরআনই বলে যাচ্ছি। কোরআনই সবকিছু ডিটেলস আছে। এরপরে সহায়ক হিসাবে হাদিসও আমরা নিয়ে আসবো। কি বলেন, ঠিক না? কোরআন বলেই তো শেষ করতে পারি না। রমাদান মাস শুরু হবে কি দিয়ে বলেন তো? হে দুনিয়ার মানুষ, তোমরা জেনে রাখো, যে ব্যক্তি এই মাসে উপস্থিত হয় বা উপস্থিত থাকে, কোন মাসে? শুহুদুস শাহর, এই মাসে উপস্থিত থাকতে হবে, এই মাস পেতে হবে, এই মাসের সাক্ষ্য পেতে হবে। তার মাসের সাক্ষ্য পায় কেমনে বলেন তো? কিসের মাধ্যমে পায়? ইয়াসআলুনাকা আনিল আহিল্লা, নতুন চাঁদ সমূহের মাধ্যমে মাসের সাক্ষ্য পাওয়া যায়। কিসের মাধ্যমে? নতুন চাঁদ। উদাহরণস্বরূপ বলছি, এইটা মনে করেন গোল, যদি এটা 4 কোণা আছে, এটা গোল, এটা গোল মনে করেন, এটা চাঁদ। চাঁদ কয়টা? চাঁদ কয়টা? একটা চাঁদ। চাঁদের নিজস্ব কোনো আলো নেই। চাঁদ আলো পায় কোত্থেকে? সে ভাগ দেয় আলো। অমাবস্যার সময় চাঁদের উপরে কোনো আলো দেয় না, তাই চাঁদ কি থাকে? অন্ধকার থাকে। বুঝেন আপনারা না বুঝেন না? অন্ধকার থাকে, নতুন চাঁদ দেখে। তাই
সবাইকে দেখতে হবে না। আগে যেমন ওজোর ছিল, আমাদের দেশে দেশে এলাকায় এলাকায় দেখতে হয়েছে। বাংলাদেশেও 2 দিনে রোজা হয়েছে, ঈদ হয়েছে। কি বলেন, ঠিক না বেশি? কিন্তু সেটা জ্ঞান বিজ্ঞান, জ্যোতির্বিজ্ঞান, তথ্য প্রযুক্তির আলোকে সেটা ছিল কি জায়েজ, বৈধ। কিন্তু এখন বর্তমানে জ্ঞান বিজ্ঞান তথ্য প্রযুক্তির জামানায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লিতালামু আদাদা সিনিনা ওয়াল হিসাবা, তোমরা হিসাব করে জ্ঞান বিজ্ঞানের মাধ্যমে ক্যালকুলেশন করে তোমরা এটা জেনে নাও। জ্ঞান বিজ্ঞানের মাধ্যমে, জ্যোতির্বিজ্ঞানের মাধ্যমে, তথ্য প্রযুক্তির মাধ্যমে এটা কি জানা যায় না যায় না? আমরা কি তথ্য প্রযুক্তি এটা কি বিশ্বাস করি না করি না? এটা কি ব্যবহার করি না করি না? সবাই করি। মাথা ঝিনঝিন করে, হাত অবশ হয়ে যাচ্ছে, মেডিকেলে যাচ্ছি, পরীক্ষা নিরীক্ষা করে ডাক্তার বলতেছে, পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে ডাক্তার বলতেছে তার স্ট্রোক হয়েছে, তার ব্রেন অ্যাটাক হয়েছে। কি বলে, ঠিক না বেশি? ইসিজির মাধ্যমে জানতে পারি, এনজিওগ্রামের মাধ্যমে জানতে পারি পেটের বাচ্চা ভ্রূণ সুস্থ আছে না অসুস্থ আছে, সেটা আমরা জানতে পারি, সেটা আমরা গ্রহণ করলাম। তাহলে আগে এই মেশিন ছিল না, কখনো যেভাবে পেরেছে সেভাবে চিকিৎসা হয়েছে, এইটা অবৈধ ছিল না, নাজায়েজ ছিল না। সুতরাং এখন জ্ঞান বিজ্ঞানের প্রযুক্তির মাধ্যমে উন্নত হয়েছে। এখন যদি আপনার পেটের, ওয়াইফের পেটের বাচ্চাটা পরীক্ষা নিরীক্ষা ছাড়া ডাক্তার এমনি দেখে তারপরে বলে বাচ্চা মারা গেছে বা কিছু হয়েছে বা এরকম বলে, আপনি কি খুশি হবেন? খুশি হবেন না। আপনি কিসে খুশি হবেন? পরীক্ষা নিরীক্ষা করে জ্ঞান বিজ্ঞানের তথ্য প্রযুক্তির আলোকে সে বলুক যে আমার ওয়াইফের পেটের বাচ্চাটা কি ভালো আছে না অসুবিধা আছে, আমার হাত কি সুস্থ আছে না বলক হয়েছে, সেটা আমাকে সঠিকভাবে বলুক। কি বলেন, ঠিক না বেশি? না আপনারা এটা চান না? এটা চান না? যারা বাংলাদেশের ভূখণ্ডের মধ্যে চাপ দেখতে চান তারা এটা চাইবেন না, তারা এটা চাইবেন না। আপনারা হলেন অবুঝ। আল্লাহ বলেছেন ইউফাসসিরুল আয়াতি লিকাওমিন ইয়ালামুন। আল্লাহ অন্যত্র বলেছেন ইয়াকিলুন। আল্লাহ অন্যত্র বলেছেন তোমাদের কি জ্ঞান নাই? হাযিহি আয়াতুল লিউলিল আলবাব। এই সমস্ত নির্দেশনাবলী জ্ঞানীদের জন্য তিনি বর্ণনা করেছেন। যালিকা লায়াতুল লিল আলিমিন। এটা যারা আলেম, যারা তাদের জন্য আল্লাহ এটা বিস্তারিতভাবে বর্ণনা করেছেন। কিন্তু আমরা এটা মানি না। চাঁদ উঠেছে, জ্ঞান বিজ্ঞান তথ্য প্রযুক্তির মাধ্যমে আমরা জানতে পারি, সেটা কি গ্রহণ করব না করব না? সেটাই চাঁদের 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ, এগুলো একেবারে বানঝিল, বহু বছর হলো বানাঝিল। এটাও আল্লাহ বিস্তারিত ভাবে বলেছেন। একেবারে যখন পূর্ণিমা হয়ে যায়, এটা হলো বাদর, এই পূর্ণিমার পরে আবার কি হয়? চাঁদ ক্ষয়প্রাপ্ত হয়, আবার ক্ষয় হতে 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 আবার হাত্তা আদাকাল উরজুনিল কদিম, আবার সেই ওই যে উদয় হয়েছিল যেভাবে, সেটাকে বলে হেলাল, নতুন চাঁদ। আর যখন অমাবস্যার আগে যে চিন্তের মতো যে চাঁদটা দেখা যাচ্ছে, সেটা হলো উরজুনিল কদিম, খেজুর গাছের শাখার ন্যায়। আল্লাহ সূরা ইয়াসিনে 45 নম্বর আয়াতে বলেছে। বুঝছেন না বুঝেন নাই? দেখেন আল্লাহ কত জ্ঞানী। এই অনেকে চাঁদ দেখতে চাইয়ে ভুল করে। চাঁদ দেখতে গিয়ে মাস নির্ণয় করতে গিয়ে, নতুন তারিখ নির্ণয় করতে গিয়ে ভুল করে। কারণ এই শেষের অবস্থাটা অনেকে দেখে বলে আজকেই চাঁদ, নতুন চাঁদ হচ্ছে। এই জন্য 2-1টা দেশ জ্ঞান বিজ্ঞানের প্রযুক্তিতে তারা পিছিয়ে, তারা একদিন আগেই সিয়াম ধরে, তারা সিয়াম পালন করে অথবা ঈদ করে। এই 2-1টা দেশ ছাড়া সমগ্র পৃথিবী সঠিকভাবে নতুন চাঁদ দেখে মাস করে, কিন্তু বাংলাদেশ করে আরো একদিন পরে। বুঝেছেন না বুঝেন নাই? বাংলাদেশ আর কারণ চাঁদ তো নতুন চাঁদ, যে আমি আগেই বললাম এবার প্রশান্ত মহাসাগরীয় এলাকায় রমাদানের চাঁদ দেখা যাবে, এবং সেই সাক্ষী
সৌদি আরব গ্রহণ করতে রাজি, বাধ্য। কারণ সৌদি আরবের তথ্য প্রযুক্তিতে এখন উন্নত মেশিনারি আছে মনে হয়, যদি না থাকে তাহলে তারাও আগামীকালকে সিয়াম পালন করতে পারবে না, তারাও পারবে না। তবে তারা আলহামদুলিল্লাহ সেটা গ্রহণ করার এখন পজিশনে তারা রয়েছে। সুতরাং আগামী দিন আজকে আপনার বিকেলে পৃথিবীতে নতুন চাঁদ দেখা যাবে, হেলাল দেখা যাবে, চাঁদ না, নতুন চাঁদ, চাঁদ না, কি হবে? আমরা বলি কি চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে, চাঁদ তো ওই 10 তারিখও দেখা যায়, দ্বিতীয় দিনও চাঁদ দেখা যায়, এটা হলো চাঁদ, সেটা হলো কমার। সেটা কি? কমার নয়, কমার হলো পুরাতন চাঁদ, আর নতুন চাঁদ আরবি হলো হিলাল। এটা কে বলেছে? আল্লাহ। এটা কে বলেছে? আল্লাহ নতুন চাঁদ দেখা দিতে আল্লাহ বলেছেন ইয়াসআলুনাকা আনিল আহিল্লা, নতুন চাঁদ কেন আসে হে নবী, আপনাকে এটা লোকেরা জিজ্ঞেস করে। কুল, আপনি এই জাতিকে বলে দেন ইয়া মাওয়াকিতুল লিন্নাস, এটা মানব জাতির জন্য সময় নির্ধারণ করে দেয়, মাস নির্ধারণ করে দেয়, ক্যালেন্ডার নির্ধারণ করে দেয়। ওয়াল হজ, বিশেষ করে হজের সময়, হজের তারিখ কবে হবে, এই নতুন চাঁদ এসে সেটা কি করে দেয়? নির্ধারণ করে দেয়। সুতরাং আজকের অনেক আলোচনা রয়েছে, আমরা রমাদানের প্রস্তুতি কি আছে না নাই? মাত্র কয়েকজনে বলছে। আপনাদের কি রমাদান মুবারকের প্রস্তুতি আছে না নাই? রমাদান আসার আগে আল্লাহ রসুল কবরে, আমি সেই আরবি বলতে গেলে বেশি সময় লেগে যাবে, কবরে গামছা বেঁধে তারপরে তিনি নামতেন, ইবাদত করার জন্য প্রস্তুতি নিতেন। রমাদানে সবচেয়ে বেশি প্রস্তুতি নিতে হবে যে জন্য, সেটা হলো কোরআন অধ্যয়ন, কোরআন পাঠ, কোরআন বুঝে বুঝে পাঠ করতে হবে, কোরআন আমল করতে হবে এবং কোরআন প্রচার করতে হবে। কয়টা কাজ? 4টা কাজ। 1 নম্বরে কোরআন শুদ্ধ করে পড়া মুখস্থ করা, 2 নম্বরে কোরআন বুঝা, 3 নম্বরে কোরআন আমল করা, 4 নম্বরে হলো প্রচার করা। আপনারা বোধহয় রাজি না? ইনশাআল্লাহ আমরা নেমে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইজা দাখালা রমাদান, যখন রমাদান প্রবেশ করে, ইজা যা রমাদান, রমাদান যখন আসে, রমাদান যখন আসে, ফুতিয়াত আবওয়াবুস সামা, ফুতিয়াত আও ফুতিয়াত আবওয়াবুর রাহমা, ফুতিয়াত আবওয়াবুল জান্নাহ। আল্লাহ রাসূল বলেছেন, বুখারী মুসলিম সব বিভিন্ন হাদিস গ্রন্থে হাদিসটি রয়েছে, যখন রমাদান আসে, রমাদান আসে কি মাধ্যমে? নতুন চাঁদের মাধ্যমে। যখন আসে তখন রহমতের দরজা, আল্লাহ আসমানের দরজা, জান্নাতের দরজাগুলো খুলে দেন। অকুল্লিকাত অকুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, আর জাহান্নামের দরজাকে কি করে দেন? বন্ধ করে দেন। আল্লাহ কত ভালোবাসেন আমাদেরকে, তাই না? আমার বান্দা, তোমরা রমাদান আসছে তবে সম্মানে আরেকটা কাজ, 3টা কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদানে বিশেষ ভাবে করেন। একটা হলো সুলসিলাতুশ শায়াতিন, শয়তানকে জিনজির করে তারা বেঁধে রাখে। কিন্তু ভিন্ন পৃথিবীর বিভিন্ন দেশে রমাদান শুরু যখন হয়ে যায়, তারা সব সতর্ক হয়ে যায়। বাংলাদেশে ওই দেশে শয়তান শৃঙ্খলাবদ্ধ না হওয়ার আগেই দৌড়েই আসে কোথায়? বাংলাদেশে একদিন পর, কথা বোঝেন নাই? একদিনও যদি জেলখানা থেকে পালাইয়ে থাকতে পারে, থাকে না থাকে না, থাকে না থাকে না, এই শয়তানগুলো সব দৌড়েই আসে কোথায়? এই জন্যই মনে হয় বাংলাদেশে রমাদানে রহমত না হয়ে গজব হয়। আমরা গজব করি, দ্রব্যমূল্যের দাম বাড়াইয়া দেই। কি বলেন, ঠিক না বেশি? যত অন্যায় আমরা রমাদান মুবারকে করার জন্য রেডি হয়ে যাই, এইগুলা করায় কে? শয়তান। এলেই করা যাবে? এই রমাদান মাস সঠিক তারিখে করবেন, শয়তানরা আসতে পারবে না, আপনার ঘরে সওয়ার হতে পারবে না। তার মানে শয়তান, ওদের দেশে শয়তানগুলো দৌড়ে সব চলে আসে বাংলাদেশে। কাজে হাজার হাজার শয়তান এই এক একজনের কাদের উপরে চড়ে তারপরে আমাদের অন্যায় কাজের মধ্যে
লাগিয়ে দেয়। রমাদান মানেই মনে করে যে অনেক বেশি খাবার দাবার, বিশেষ করে ওলামায়ে কেরাম যারা আমরা আছি, নাউজুবিল্লাহ সবাই না, কি বলেন, দাওয়াত সাওয়াত এই সেই খেয়ে একদম পেট মাইট করে, এই বিশাল বিশাল বপু, বিশাল বিশাল পেট, এদের পেট চুলকানোর জন্য হাত এখানে আনতে হয় না। এই হুজুর ছাড়াও অন্য লোকরাও রয়েছে, তারা এই দরজা হাত দিয়ে ধাক্কা দেওয়া লাগে না, পেট দিয়ে ধাক্কা দিলে খুলে যায়। বোঝেন এই ব্যাপারটা? এত চর্বি হয়েছে। এই রমাদান মুবারক এসে আমাদেরকে অ্যান্টিবডি দিয়ে গেছে যে তোমরা রমাদান মুবারকে সিয়াম রাখো। সিয়াম রাখলে কি হবে? তোমাদের ফ্যাট দূরীভূত হবে, চর্বি জ্বলে যাবে, তোমাদের টক্সিন দূরীভূত হবে, কিডনি ভালো থাকবে, সচল হবে, তোমাদের ওজন কমে যাবে, তোমরা স্মার্ট হবে, তোমরা স্থূলতা মানে প্রতিরোধ করতে পারবে, তোমাদের যে অপ্রয়োজনীয় হরমোন আছে দূরীভূত হয়ে যাবে, ব্রেনের কর্মক্ষমতা বেড়ে যাবে, পাপ কাজ হতে তোমরা বিরত থেকে তোমরা আল্লাহর তাকওয়া অর্জন করে তোমরা জান্নাতি হয়ে যাবে। রমাদান মানে বেশি বেশি ভালো, কিন্তু আমরা বেশি বেশি খাই। ইফতার, ওরে বাবারে 12, 13, 14 প্রকারের ইফতার। কেন? আর যত বাজারের যত খাবার, বাসি পচা পচা তেলের খাবার, এই বাজারে যারা রাস্তার পাশে পাশে এই পেঁয়াজু বিক্রি করে, আমি তাদেরকে সবাইকে বলছি না, কিন্তু অনেকেই অজু নাই, গোসল নাই, পাক পবিত্রতা নেই, তাদেরকে পায়খানা পেশাব করে রাস্তার পাশে যাই আবার আইসেই দোকানদারি করে, ওই হাত দিয়ে আপনারা পেঁজু দিচ্ছে। আর রাস্তার যত ধুলা বালু, যত মরা গরু, যত পোকা মাকড়, পচে ইঁদুর, চিকা, শিয়াল, এই ডেঙ্গে পচে রয়েছে, তার দুর্গন্ধ এসে লাগে কোথায়? খাবারের উপরে। আমরা সেগুলা খাই। আমরা এগুলা খাবো? খাবো না। আমরা ইফতার আমরা বাসায় তৈরি করব। আমাদের যারা মা বোন রয়েছেন তাদেরকে ভালো করে পাক সাফ করে সুন্দর মতো তারা খাবার তৈরি করবে। সেই খাবারটা বিশুদ্ধ খাবার আমি খাবো, আমার ছেলে মেয়ে খাবে, এবং আমার প্রতিবেশীকে আমরা দেব। এবং ইফতারে যারা করতে পারে না তাদেরকে আমরা কি করব? সকলকে শেয়ার করব। এই জন্যই রমাদান হলো কি শেয়ারের মাস। অর্থাৎ এর শেষে আমরা কি করি? ফেতরা দেই, দান সাদাকা করি। আজকের অনেক আলোচনা আরো রয়ে গেছে, ইনশাআল্লাহ আগামীতে আলোচনা আপনারা শুনবেন তো, তাড়াতাড়ি আসবেন। আজকে যতটুকু আলোচনা করলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এর মধ্যে আমল করার তৌফিক ইনায়েত করুন। সকল প্রকার দুর্নীতি, অন্যায়, অত্যাচার, অশ্লীলতা, বেহায়াপনা ইত্যাদি থেকে, যত প্রকার মোবাইলে বা টেলিভিশনে যত নাচ গান, টিকটক ইত্যাদি থেকে বিরত থেকে কোরআনের পিছনে আমরা লেগে যাই। আমা তাওফীক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।